ছায়াপুরুষ দর্শন ও হামজাদ সাধনা। সূচনা। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়, তখন কি অনুভব করেছেন আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে? আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব কি কখনো আপনার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়? এই ছায়া কি শুধুই আলোর অভাব, নাকি আপনারই এক অন্ধকার সত্তার অস্তিত্ব? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের সাথে ছায়ার মতো লেগে থাকে এক অদৃশ্য সঙ্গী। সে জানে আপনার প্রতিটি গোপন পাপ, প্রতিটি দুর্বলতা এবং আপনার মনের গভীরতম ভয়। আজ আমরা উন্মোচন করব সেই ছায়াপুরুষ বা হামজাদের এক অতিপ্রাকৃত ও রহস্যময় জগৎ। উপস্থাপক পরিচিতি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির। আমি একজন আধ্যাত্মিক সাধক ও আমিলে কামিল। অধ্যায় ১। জন্মের সাথেই আসা অদৃশ্য যমজ। ইসলামী আধ্যাত্মিকতায় প্রতিটি মানুষের সাথে জন্ম নেওয়া অদৃশ্য সত্তাকে কারিন বা হামজাদ বলা হয়। একটি শিশু যখন পৃথিবীতে প্রথম কান্না করে, ঠিক তখনই আগুনের তৈরি এই হামজাদ তার সঙ্গী হয়। এই ছায়াপুরুষ দেখতে হুবহু আপনার মতোই, কিন্তু তার স্বভাব আপনার সম্পূর্ণ বিপরীতমুখী। আপনি যখন নিদ্রায় আচ্ছন্ন থাকেন, সে আপনার অবচেতন মনে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকে। সাধারণ মানুষের কাছে ছায়া জড়ো হলেও আধ্যাত্মিক সাধকদের কাছে এটি একটি স্বাধীন ও জীবন্ত প্রাণ। মৃত্যুর পর কবরের কিনারা পর্যন্ত সে আপনাকে ধাওয়া করে এবং আপনার প্রতিটি কাজের সাক্ষী থাকে। সে সর্বদা ওত পেতে থাকে আপনার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ধ্বংস করার জন্য। অধ্যায় ২। ছায়ার গোপন ইশারা ও অনুভূতি। নির্জন ঘরে বসে থাকলে মনে হতে পারে কেউ একজন আপনার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। কখনো চোখের কোণে কোনো কালো অবয়ব সরে যেতে দেখা যায়, যা পরক্ষণেই আবার মিলিয়ে যায়। হঠাৎ নিস্তব্ধতায় কেউ আপনার নাম ধরে ডাকলে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পাওয়া যায় না। এগুলো ভ্রম নয়, বরং আপনার হামজাদ যে আপনার পাশেই আছে তার সূক্ষ্ম কিছু ইঙ্গিত। মানুষের মনের ভয় থেকেই হামজাদ তার মূল শক্তি সঞ্চয় করে এবং নিজেকে শক্তিশালী করে। সাধকরা বলেন, একাকিত্ব ও মানসিক দুর্বলতাই এই অদৃশ্য দেয়াল তৈরির প্রধান জ্বালানি। আপনার শরীরের সাথে মিশে থাকা এই ছায়াই সময় সুযোগে আপনার জীবনের বড় শত্রু হয়ে দাঁড়ায়। অধ্যায় ৩। হামজাদের অকল্পনীয় শক্তি। হামজাদ কোনো সাধারণ জিন নয়। সে বাতাসের চেয়েও দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যেতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তের গোপন সংবাদ মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজির করার ক্ষমতা তার আছে। যদি কেউ এই ছায়াপুরুষকে বশ করতে পারে, তবে সে অসাধ্য সাধন করার অতিপ্রাকৃত শক্তি লাভ করে। গুপ্তধন বা হারানো জিনিসের সঠিক সন্ধান দেওয়ার ক্ষমতাও এই রহস্যময় সত্তার অধীনে থাকে। সে যে কোনো দেয়াল বা বদ্ধ কপাট ভেদ করে অন্যের গোপন কথা শুনে আসতে পারদর্শী। তবে এই শক্তি ব্যবহারের বিনিময়ে সাধককে দিতে হয় তার জীবনের এক চরম ও কঠিন মূল্য। তার শক্তি আগুনের মতো, যা অন্ধকার দূর করতে পারে, আবার এক নিমিষে সব পুড়িয়ে ছারখাড়ও করতে পারে। অধ্যায় ৪। সাধনার জন্য নিষিদ্ধ প্রস্তুত প্রণালী। এই রহস্যময় সাধনার জন্য এমন স্থান প্রয়োজন যেখানে পবিত্রতা বা লোকালয়ের কোনো লেশুমাত্র নেই। পুরনো ধ্বংসাবশেষ অথবা নির্জন নদীর পার এই কার্যের জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র হিসাবে গণ্য হয়। সাধককে এমন এক মানসিক অবস্থা তৈরি করতে হবে যেখানে জাগতিক মায়ার কোনো স্থান নেই। সাধনার কক্ষে বাইরের কোনো আলোর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরিবেশ হতে হবে অত্যন্ত গুমট। শরীরে কোনো সুগন্ধি ব্যবহার না করে নিজেকে এক ভয়ঙ্কর ও নিস্তব্ধ আধারে নিমজ্জিত করতে হয়। এই পথে পা বাড়ানোর আগে নিজের সাহসকে পাথরের মতো শক্ত করা একান্ত প্রয়োজন। সামান্য ভুল বা ভয় সাধকের মানসিক ভারসাম্যকে চিরতরে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। অধ্যায় ৫। অমাবস্যার রাতের ভয়ঙ্কর ডাক। চন্দ্রমাসের অন্ধকারতম রাত বা অমাবস্যাকে হামজাদ সাধনার জন্য বেছে নেওয়া হয়। এই রাতে পৃথিবীর বুকে নেতিবাচক তরঙ্গ ও শয়তানি শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। রাত ১২টার পর নির্দিষ্ট আসনে বসে সাধককে তার মনের একাগ্রতা নিয়ে গভীর ধ্যানে মগ্ন হতে হয়। চারপাশ যখন নিথর হয়ে যায়, তখন কেবল নিজের হৃৎপিণ্ডের ধূপপোকানি বজ্রপাতের মতো শোনায়। এই সময় আচমকা বাতাসের গতি বেড়ে যায় এবং অদৃশ্য থেকে বিচিত্র সব আওয়াজ ভেসে আসে। হামজাদ তার মায়াজাল বিস্তার করে সাধককে বিচলিত করার এবং আসন থেকে সরানোর চেষ্টা করে। অমাবস্যার এই ঘন অন্ধকারে দৃশ্যমান ও অদৃশ্য জগতের মাঝখানের পর্দা অত্যন্ত পাতলা হয়ে যায়।
অধ্যায় 6 দীপশিখা ও জীবন্ত ছায়া। সাধনার প্রধান উপকরণ হলো একটি মাটির প্রদীপ, যা সাধকের ঠিক পেছনে জ্বলতে থাকবে। প্রদীপের এই টিমটিমে আলোয় সামনের দেওয়ালে আপনার এক বিশাল ও স্থির ছায়া প্রলম্বিত হবে। চোখের পলক না ফেলে দীর্ঘক্ষণ সেই ছায়ার গলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। ধীরে ধীরে মনে হবে ছায়াটি কাঁপছে এবং তার শরীর থেকে কুয়াশার মতো ধোঁয়া নির্গত হচ্ছে। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে এবং এক উগ্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে। দেওয়ালের সেই কালো ছায়া তখন প্রাণ পেতে শুরু করে এবং নিজ থেকেই নড়াচড়া করতে থাকে। এই আলোক ছায়ার খেলায় নিজেকে স্থির রাখা এবং দৃষ্টি না সরানোই হল সফলতার প্রথম ধাপ। অধ্যায় 7 হামজাদ বশীকরণের পূর্ণ নিয়ম। হামজাদ সাধনার জন্য একটানা 41 দিন পর্যন্ত নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে বসতে হবে। রাত 12টা 1 মিনিটে পবিত্র বা অপবিত্র অবস্থায় পশ্চিম দিকে পিঠ দিয়ে বসুন। আপনার পেছনে প্রদীপটি এমনভাবে রাখুন যেন আপনার ছায়াটি আপনার সামনে স্পষ্ট হয়ে পড়ে। এবার নিজের চারপাশে একটি সুরক্ষা রেখা বা হিসার টেনে নিন, যাতে হামজাদ আপনার শরীরে প্রবেশ করতে না পারে। স্থির দৃষ্টিতে আপনার ছায়ার গলার দিকে তাকিয়ে মনে মনে ইয়া হামজাদ ইয়া করিন হাজির সও মন্ত্রটি এক নাগারে 101 বার জপ করুন। সাধনার 21তম দিন থেকে আপনি অনুভব করবেন যে ছায়াটি আপনার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাচ্ছে। 40তম দিনের রাতে সেই ছায়াটি বিকট বা সুন্দর মানুষের রূপ ধরে আপনার সামনে এসে কথা বলবে। তখন ভয় না পেয়ে দৃঢ় কণ্ঠে তার সাথে শপথ করতে হবে যে সে আপনার নির্দেশ মানবে। এই চুক্তি হয়ে গেলেই হামজাদ আপনার আজীবনের গোলাম হয়ে যাবে। অধ্যায় 8 সাধনার মাঝখানের বিভীষিকা। সাধনা চলাকালীন হামজাদ আপনাকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর সব বিভৎস রূপ ধারণ করবে। কখনো মনে হবে কক্ষের ছাদ ভেঙে পড়ছে, অথবা বিষাক্ত কালনাগ আপনার দিকে এগিয়ে আসছে। কখনো বা মৃত পরিজনদের রূপ ধারণ করে তারা আপনার সামনে দাঁড়িয়ে করুণ সুরে কাঁদতে থাকবে। হামজাদ চায় আপনি মায়ার বশবর্তী হয়ে সুরক্ষা রেখা বা হিসার থেকে বাইরে বেরিয়ে আসেন। কান ফাটানো অট্টহাসি বা চিৎকারে ঘর প্রকম্পিত হলেও সাধককে পাথরের মূর্তির মতো স্থির থাকতে হয়। যারা এই মায়াজাল ছিন্ন করতে ব্যর্থ হয় তাদের সাধনা কেবল বিফলেই যায় না, বরং বড় ক্ষতি হয়। এই বিভীষিকাময় পরীক্ষাগুলোই নির্ধারণ করে দেয় কার হাতে এই শক্তির লাগাম উঠবে। অধ্যায় 9 হামজাদ বশ হওয়ার পরবর্তী জীবন। একবার হামজাদ বশীভূত হয়ে গেলে সাধকের জীবন সাধারণ আটপুরে মানুষের মতো থাকে না। সাধক মুহূর্তের মধ্যে যে কোনো গোপন তথ্য বা ভবিষ্যতের আগাম সতর্কবার্তা পেতে শুরু করেন। হামজাদ তার মনিবকে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করে এবং অসাধ্য সব কাজে সহায়তা প্রদান করে। তবে এই ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর মানসিক অস্থিরতা ও চিরস্থায়ী অশান্তি। কানের কাছে হামজাদের অনবরত ফিসফিসানি সাধককে স্বাভাবিক ঘুম বা শান্তি থেকে বঞ্চিত করে। যদি কোনোভাবে এই গোপন চুক্তি ভঙ্গ করা হয় তবে হামজাদ উল্টো সাধকের উপর চরম প্রতিশোধ নেয়। এই অতিপ্রাকৃত শক্তি হাতে রাখা মানে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড সারাক্ষণ মুঠোয় ধরে রাখার মতো। অধ্যায় 10 চূড়ান্ত পরিণতি ও সতর্কতা। ইসলামী শরিয়াত অনুযায়ী হামজাদ বা কারিন সাধনা করা অত্যন্ত গর্হিত এবং কুফুরির সমতুল্য। অদৃশ্যের পূর্ণ জ্ঞান কেবল আল্লাহর কাছে, তাই কোনো সত্তার মাধ্যমে তা জানার চেষ্টা করা শিরক। এই নিষিদ্ধ পথে পা বাড়িয়ে অনেকে তাদের অমূল্য ঈমান হারিয়ে শয়তানের ক্রীড়নক হয়ে পড়ে। প্রকৃত আধ্যাত্মিকতা হলো নিজের রিপুকে জয় করা, তাকে শয়তানি শক্তিতে বলিয়ান করা নয়। মনে রাখবেন, অন্ধকার জগতের শেষ পরিণতি সবসময় ভয়ঙ্কর অন্ধকার ও ধ্বংসই হয়ে থাকে। তাই ক্ষণস্থায়ী ক্ষমতার মোহে পড়ে নিজের পরকালকে বিপন্ন করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহর উপর অবিচল আস্থা ও ইবাদতই হল প্রকৃত মুমিনের আসল শক্তি এবং প্রশান্তি। উপসংহার। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানলাম মানুষের ভেতরে সেই রহস্যময় ছায়া সত্তা সম্পর্কে। হামজাদ বশ করা হয়তো সাময়িক ক্ষমতা দিতে পারে, কিন্তু তা আত্মাকে চিরতরে কলুষিত করে দেয়। একজন প্রকৃত বিশ্বাসীর উচিত কেবল আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা এবং আলোর পথ বেছে নেওয়া। এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য তৈরি। এটি কোনো সাধনার প্ররোচনা নয়। নিজেকে এবং নিজের পরিবারকে এই সব অন্ধকার ও বিপজ্জনক জগৎ থেকে দূরে রাখার চেষ্টা করুন। মেগা ক্লাস প্রমোশন। যারা হামজাদ, ছায়া শক্তি এবং অদৃশ্য জগৎ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য আসছে আমাদের বিশেষ মেগা ক্লাস শ্যাডো ওয়ার্ল্ড। এই কোর্সে হামজাদ ও ছায়া রিলেটেড 12টি গোপন বিষয় ক্লাস নেওয়া হবে। 1 হামজাদ বশীকরণ পদ্ধতি, হামজাদকে বশ করার প্রাচীন ও লুপ্ত কিছু নিয়ম। 2 হামজাদের সাথে চুক্তি, কিভাবে হামজাদের সাথে নিরাপদ চুক্তি করতে হয়। 3 ছায়া দর্শন ও ভবিষ্যৎবাণী, নিজের ছায়া দেখে কিভাবে ভবিষ্যৎ জানা যায়। 4 হামজাদের আক্রমণ, হামজাদ খেপে গেলে কি ক্ষতি করে এবং বাঁচার উপায়। 5 করিন ও জিনের পার্থক্য, আপনার সাথী শয়তান ও বাইরের জিনের ক্ষমতার তফাৎ।
6 হামজাদের জবানবন্দি, বোস করা হামজাদ থেকে কিভাবে সত্য কথা বের করবেন। 7 আয়না ও ছায়া, আয়নার মাধ্যমে হামজাদকে দেখার গোপন সাধনা। 8 শত্রুর হামজাদ দমন, শত্রুর হামজাদকে দুর্বল করে তাকে পরাস্ত করবেন কিভাবে। 9 হামজাদ ও স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে হামজাদ কিভাবে যোগাযোগ করে। 10 নিষিদ্ধ ছায়া মন্ত্র, যেই মন্ত্র পাঠ করলে ছায়া কথা বলে, সাবধানতা সহ। 11 হামজাদের খাদ্য, হামজাদকে শক্তিশালী করতে কী ধরনের আমল বা খাদ্য প্রয়োজন। 12 কারিন থেকে মুক্তি, হামজাদের কুমন্ত্রণা থেকে বাঁচার শক্তিশালী ইসলামী আমল। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাজাকাল্লাহু খায়রান।